প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে যাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি পর্বের সমাপ্তি। এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। একটি পর্বের সমাপ্তি এ কারণেই বলছি যে আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, দুইবারের সাবেক প্রধানমন্ত্রী এবং আরো একবার সংক্ষিপ্ত সময়ের মোট তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজকে মৃত ঘোষণা করা হয়েছে। আমি বলছি মৃত ঘোষণা করা হয়েছে, কিন্তু গত 23শে নভেম্বর থেকে হাসপাতালে তিনি ভর্তি আছেন এবং হাসপাতালে ভর্তি থেকেই তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। মাঝখানে তিনি ভর্তির কয়েকদিনের মধ্যেই খবর উঠেছিল যে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে করে। পরিশেষে এয়ার অ্যাম্বুলেন্স আসেনি, যার কারণে তার বিদেশে যাওয়া হয়নি। কেন যাওয়া হয়নি, কি কারণে, কি জটিলতা, আসলে এগুলো খানিকটা ধোঁয়াশা। তিনি কি আজকেই মারা গেছেন নাকি আরো আগে মারা গেছেন, এগুলো অপ্রকাশিত। কারণ তিনি হাসপাতালে ভর্তির পর থেকে কোনো ছবি পর্যন্ত প্রকাশিত হয়নি। তিনি হাসপাতালে ভর্তির পর তার পুত্র জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও দেশে আসবার কথা উঠেছিল, কিন্তু তিনি আসতে পারবেন না বলে নানা রকম জটিলতার কথা তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। তিনি সেই সময় আসেননি। অবশেষে আজকে 30 ডিসেম্বর যখন খালেদা জিয়াকে মৃত ঘোষণা করা হলো, তার 5 দিন আগে জনাব তারেক রহমানও দেশে এসেছেন। এমনকি দেশে আসবার পরেও মার সাথে সাক্ষাতের কোনো ছবি প্রকাশিত হয়নি, যার কারণে তার মৃত্যুটা আসলে খানিকটা ধোঁয়াশা। তবে বেগম খালেদা জিয়ার জীবনটি অবশ্যই একটা বর্ণাঢ্য জীবন, কারণ বাংলাদেশের ইতিহাস রচনা করতে গেলে তার কথাও আসবে। কারণ কমপক্ষে 2 মেয়াদে তিনি 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন। আর এক মেয়াদে, তৃতীয় এক মেয়াদে তিনি নির্বাচিত হয়েছিলেন। পাতানো একটি নির্বাচন, 96-এর 15ই ফেব্রুয়ারির তথাকথিত নির্বাচন, 12 দিন প্রধানমন্ত্রী ছিলেন। এই জন্য অনেকে বলেন যে তিনি 3বারের প্রধানমন্ত্রী। এবং তার প্রধানমন্ত্রিত্ব কালে তার রাজনৈতিক জীবনে অনেক আলোচনা আছে, অনেক সমালোচনা আছে। আজকে যেহেতু তিনি চলে গেছেন, তিনি আসলে সকল সমালোচনার ঊর্ধ্বে চলে গেছেন। সবচেয়ে বড় যেটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বাংলাদেশের রাজনীতিতে আমাদের দীর্ঘদিনের একটি আলোচিত শব্দমালা, যে দুই নেত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া, এই দুই নেত্রীর এক নেত্রীর জীবন অবসান ঘটলো আজকে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের এই যে দুই নেত্রী শব্দমালারও একটি বিয়োগ। আমরা এই দুই নেত্রী শব্দমালার মধ্যেও আমরা কিন্তু একটা রাজনীতির সৌন্দর্য খুঁজে পেতাম। আজকে সেই সৌন্দর্যের বিচ্ছেদ ঘটলো। এবং আরো উদ্বেগের, উৎকণ্ঠার বিষয় যে দুই নেত্রীর এক নেত্রী পৃথিবী থেকে বিদায় নিলেন, আর এক নেত্রী কিন্তু এই মুহূর্তে দেশেই নেই। তিনি নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসনে অবস্থান করছেন। আজকে খালেদা জিয়ার বিয়োগ নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের বিয়োগ। তার মৃত্যুতে দেশে বিদেশে শোক জানাচ্ছেন, শোক জানাবেন, প্রত্যেকেই শোক জানাবেন, যতই সমালোচনা থাকুক। খালেদা জিয়া তার জীবদ্দশায় অনেক সমালোচিত কর্মকাণ্ড করেছেন। তার জন্মদিন অনেকগুলো, তার মৃত্যু দিনটাও নানাভাবে, মৃত্যু দিনটাকে নিয়েও অন্ততপক্ষে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ধোঁয়াশা কাটানো হলো। সবচেয়ে বড় কথা, আমি যেটিকে সবচেয়ে বড় হিসেবে দেখছি, যে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, বারবারই আমার মনে হচ্ছে যে দুই নেত্রীর এক নেত্রী চলে গেলেন, আর এক নেত্রী নির্বাসনে। আমরা কি অভিভাবক শূন্য হয়ে পড়লাম? রাজনীতির অভিভাবক শূন্য, খালি জায়গা ফাঁকা থাকে না, খালি জায়গা কেউ না কেউ পূরণ করেন। খালেদা জিয়ার দলের হাল ধরেছেন তার পুত্র। আর একদিকে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এখনো জীবিত আছেন এবং সবচেয়ে বড় কথা সুস্থ আছেন। তার উত্তরসূরি সুনির্দিষ্টভাবে এখনো নির্ধারণ না হলেও, যোগ্য উত্তরসূরি তৈরি হয়ে না উঠলেও, শেখ হাসিনা, আল্লাহ হয়তো সবকিছু এভাবেই পরিকল্পনা করেন, যেহেতু শেখ হাসিনার উত্তরসূরিরা এখনো গড়ে ওঠেননি। এই জন্য শেখ হাসিনাকে এখনো শক্তি সমর্থ রেখেছেন, যে আরো কমপক্ষে 10 বছর যেন সার্ভিস দিয়ে যেতে পারেন, এবং এই 10 বছরে তার যোগ্য উত্তরসূরি যেন তৈরি হয়ে যায়। আরেকদিকে খালেদা জিয়া আসলে বেশ অনেক সময় যাবতই তিনি অসুস্থ। মাঝে মাঝে এই যে দীর্ঘ জীবনে আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, খালেদা জিয়া এর মধ্যে জেলে গেছেন, এর মধ্যে প্রায় হাসপাতালে যেতেন, এবং সত্যিকার অর্থে খালেদা জিয়ার দল চলতে কিন্তু সমস্যা হয়নি। ওই যে আল্লাহ হয়তো একটা ব্যালেন্স করেন, দল চলবার জন্য তার পুত্র তারেক রহমানকে তৈরি করে দিয়েছেন আর অনেক আগে থেকেই। বলা যায় কমপক্ষে 3 দশক বা আরো বেশি সময় যাবত তার উত্তরসূরি তারেক রহমান রেডি হয়ে গেছেন।
যার কারণে দল যে কোনো ভাবেই চলছে। এবং তার খালেদা জিয়া যে সময় সর্বশেষ যখন প্রধানমন্ত্রী ছিলেন 2001 আমলে, সেই সময়ও সত্যিকার অর্থে তার প্রধানমন্ত্রীত্বের একটা প্যারালাল ক্ষমতা কেন্দ্র তৈরি হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে খালেদা জিয়ার উত্তরসূরি আসলে তৈরি হয়ে গেছে। তো কাজে খুব একটা যে ভ্যাকুয়াম হবে, খুব একটা যে শূন্যতা তৈরি হবে দলে। আর খালেদা জিয়া তো পূর্ণ বয়সেই মৃত্যুবরণ করেছেন, 80 বছর। বাংলাদেশের মানুষের গড় আয়ু যা, তার থেকে বেশি। আজকে তিনি মৃত্যুবরণ করেছেন। অবশ্যই বাংলাদেশে রাজনীতিতে তার যেমন সমালোচনা আছে, ঠিক তেমনি বাংলাদেশের রাজনীতির জায়গায় রাখবার পেছনে তার অবদানও রয়েছে। অবশ্যই তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। মৃত মানুষকে নিয়ে সমালোচনা করবার কিছু নেই, সকল সমালোচনার ঊর্ধ্বে উঠে গেছেন তিনি। আমরা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং বাংলাদেশের রাজনীতিতে তিনি যে অবদান রেখেছেন সেই অবদানের জন্য আমরা অবশ্যই শ্রদ্ধার সাথে তার সেই অবদানকে স্মরণ করব। এবং যে সমালোচনাগুলো আছে, সমালোচনাগুলো ইতিহাসেও লেখা হবে, ইতিহাসেও বিতর্ক তৈরি হবে। এবং আমরা সর্বোপরি প্রত্যাশা করি যে বাংলাদেশে একটা শুভ সুন্দর রাজনীতির পরিবেশ তৈরি হোক। হ্যাঁ, অনেকেই বয়সের কারণে, সময়ের কারণে চলে যেতে হবে। আজকে খালেদা জিয়া চলে গেছেন, কদিন পরে শেখ হাসিনা চলে যাবেন। আমি এই যে কথা বলছি, আমিও চলে যাব। এই চলে যাওয়ার মধ্য দিয়েই নতুন সূর্য উঠবে, নতুন জেনারেশন জেগে উঠবে, আমরা এগিয়ে যাব, বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতির চর্চা হবে। যাই হোক, খালেদা জিয়ার বিদায়, এই বিদায়ে দেশে বিদেশে শোক আসছে। চীন শোক জানিয়েছে। আমি এই ভিডিওটা যে মুহূর্তে নির্মাণ করছি তখন পর্যন্ত চীনের শোক বার্তা দেখেছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সোশ্যাল মিডিয়ায় কয়েক মিনিট আগে এই ভিডিওটা নির্মাণ করছি যখন পোস্ট দিয়ে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন। তার মৃত্যুতে রাজনীতির যে একটা শূন্যতা তৈরি হলো, সেটার জন্য তিনি শূন্যতা অনুভব করছেন। এবং তার পোস্টে 2015 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার এক বছরের মধ্যে খালেদা জিয়ার সাথে একটি সাক্ষাৎকারের ছবিও পোস্ট করেছেন। সোজা কথা, বাংলাদেশ শুধু নয়, বিশ্বও বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন প্রধান দলের নেত্রীর জন্য শোক জানাচ্ছেন। আমরাও শোক জানাই, তার আত্মার শান্তি কামনা করি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।